আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে রান্না হবে বিরিয়ানি খাসির গোশত দিয়ে। খাসির গোশত দিয়ে কে কে বিরিয়ানি খাইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আমাদের এইখানে গরুর গোশত পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় ওইটা প্যাকেটের, ওটা ভালো লাগে না, স্বাদ লাগে না তেমন একটা। যার কারণে আমরা খাসির গোশত দিয়েই বেশিরভাগ খাই, আর উটের গোশত দিয়েও খাওয়া হয়। তো সৌদি আরবে বেশিরভাগ খাসি আর উটি পাওয়া যায়। তো এইখানে দেখেন আমার বিরিয়ানি মশলাগুলো সব কিছু ঘরোয়া মশলাই আছে, শুধু কিনা হইল টমেটো সস আর একটা চিকেন স্টেপ। তো এই যে দেখেন টমেটো সসটা কিনা আছে, এখানে আছে জিরা, লবণ, সামান্য মিক্স মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এইখানে হইল আদা রসুন, আছে সামান্য টক দই, আর এই যে একটা চিকেন স্টেপ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এগুলোই হইলো আমার বিরিয়ানির মশলা, বুঝছেন? তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আসেন অবশ্যই একটা লাইক কি সাবস্ক্রাইব কমেন্টস করে যাবেন। আর আপনি যদি কমেন্টস করেন তাইলে আপনার ভিডিওটা আমিও দেখতে পারি, আপনার চ্যানেলটা আমার সামনে আসলো, আপনার আইডিটা আমার সামনে আসলো। তো এই কারণে কমেন্টস করা জরুরি, ঠিক আছে? ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্টস করেন, দেখবেন আপনার বাড়িতে আমিও পৌঁছে গেছি। তো এইখানে আমি একে একে মশলাগুলো দিয়ে নিতেছি, দিয়ে আর কি আমি মাখাই রান্না করব। তো এইখানে আমি যা দিতেছি ওগুলোর নাম তো আমি আগে বইলা দিছি, এই কারণে দ্বিতীয়বার আর নাম বলার দরকার নাই। আর বিরিয়ানি যারা রান্না করার এক্সপার্ট তারা তো মনে করেন জানেই যে কি কি দরকার হয়, বলার দরকার হয় না। তো তেলটাও আমি এখানে মাইপা নিছি, এখানে 1 কিলো খাসির গোছ আছে, এই কারণে যতটুকু তেল লাগবে আমি অতটুকুই মাইপা নিছি। সব কিছুই আমি রেডি করে নিয়ে নিছি, আপনাদের সাথে কথা বলতেছি আর এগুলা দিতেছি মাখানোর জন্য। তো বিশেষ করে যারা প্রবাসী যারা থাকেন তাদের আত্মীয় স্বজনের কিন্তু অনেক চাহিদা। এটা দিল না সেটা দিল না, তারা প্রবাসে আছে, কেন দিবে না? তারা তো ভালো খাইতেছে, ভালো পড়তেছে, বিলাসিতার জীবন কাটাইতেছে। আরে ভাই না, যদি সুখে রাখতে হয় আগে আত্মীয় স্বজনের রাখা হয়। হ্যাঁ, আপনাদের 10 দিন ভালো খাবার দিয়ে তারপর আমরা একদিন ভালো খাবারের আয়োজন করি। তো এই ভিডিও দেখা জইলেন না যে তারা বিরিয়ানি খাইতেছে, আমাদের মনে হয় কিছুই দিতেছে না, না ওইটা না। হ্যাঁ, আপনাদেরটা আগে চাহিদা পূরণ করি, তারপর হলো আমাদেরটা। তো দর্শক এই কথাটা আপনারা নিয়েন না, আপনাদের জন্য বলি না, এটা আমার আত্মীয় স্বজনের জন্য বলা, ঠিক আছে? তো আমি এটা 30 মিনিট মাখায় রাখছিলাম, মাখানের ভিডিওটা দেখছেন। মাখানোর পরে আমি অলরেডি এই যে দেখেন চুলায় বসাই দিছি, আপনাদের একটু ঢাকনাটা খুইলা দেখাই। মাঝখানে একটু আত্মীয় স্বজন নিয়ে কথা বললাম, তো কেউ মন খারাপ করেন না। এই যে দেখেন মাত্রই বসাইছি, একটু বলক হইতেছে। আমি কিন্তু এখানে কোনো পানি এড করি নাই, যেইভাবে মাখায় রাখছিলাম ওইভাবেই বসানো হয়েছে। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখা থাকেন অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে হলো যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কথা একটু এলোমেলো হয়ে যাইতেছে, কিছু মনে করেন না। তো ভিডিওতে কি সমস্যা আছে যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই জায়গায় এই কাজটা করা উচিত না, ওই জায়গায় ওই কাজটা। কারণ আমি এখনও শিখতেছি ভাই, এখন তো আমি পুরোপুরি শিখি নাই, ভিডিও এডিটিং করতে পারি না ভালো করে, ভয়েস দিতে পারি না। আর এইখানে আমার কোনো মাইক্রোফোন নাই বা আলাদা কোনো ইয়া নাই, আমার মোবাইল, হাতের মোবাইল দিয়েই আমি সব কিছু করি। তো তো যদিও কোনোখানে কোনো সমস্যা থাকে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যারা দয়া করে আমার ভিডিওটা দেখেন। হ্যাঁ, তো দেখেন আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, ভাজা ভাজা। আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি, মাংসের পানি দিয়েই আমি মাংসটা সিদ্ধ করছি। যেহেতু খাসি এটা একদম কচি খাসি ছিল, তো পানি আর অ্যাড করতে হয় নাই। আর বিরিয়ানির মাংস কিন্তু একটু ভাজা ভাজাই করতে হয়, ঝোল রাখতে হয় না। তো আমার মাংস রেডি হয়ে গেছে। এখানে দেখেন আমি চালটা একটু ভিজাই নিছি, চালটা ভিজাই নিছি এই কারণে আমাদের দেশের মতো কিন্তু চাল না, এই দেশের ওয়েদার আলাদা। তো ওই কারণে এগুলো সব কিছু শক্ত, যেমন আপনি মরিচ ভাইজা রাখছেন, তো আমাদের দেশে যদি কৌটায় না বইরা রাখেন ওইটা কিন্তু নরম হয়ে যাবে। আর এখানে আপনি 1 সপ্তাহ এমনি ফালাই ধুয়ে দেবেন, কিচ্ছু হবে না। তো আমার চালটা ধুয়ে আমি রেডি করে এখানে দেখেন পেঁয়াজ দিয়ে দিছি অলরেডি প্যানের ভিতরে। তো
তো যারা পেঁয়াজ বেরেস্তা খান আমি তাদের দলে না এই বিরিয়ানিতে বিশেষ করে, কারণ বিরিয়ানির কালারটা একেবারেই নষ্ট করে দেয়, এই কারণে আমি বেরেস্তা খাই না পেঁয়াজের। তো আমি হালকা ভাজা নিছি, আর দেখেন চালটা কি ঝরঝরা, কতক্ষণ ভিজাই রাখছি তারপরও। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চালগুলো আমি দিয়ে দিতেছি। তো একটু ভাজা নিলাম, চালটা একটু কষায়া পরে আর কি আমি অলরেডি গরম পানি রাখছি ফ্লাক্সে গরম করে মাইপা। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিব একটু বিরিয়ানির মশলা, যেহেতু এটা চিকেনের মশলা এই কারণে অল্প ব্যবহার করব, বেশি না, কারণ বেশি দিলে তিতো লাগতে পারে, এই কারণে আমি বিরিয়ানির মশলা অত পছন্দ করি না। আমার ঘরে যা মশলা ওইটা দিয়েই আমি পাকানো পছন্দ করি। তো আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। তো এখানে আমার আধা কিলো চাল, তো আধা কিলো তো যতটুকু পানি লাগে আমি আগেই ওইটা ফুটাইয়া নিছি, দেখেন এই যে ফুটে গেছে আমার চালটা। এখন আমি মাংসটা অ্যাড করব। তো অনেকে মাংস কষায় ওই মাংসের ভিতরেই চালটা দেয় গোশটার ভিতরে, তো আমি ওইভাবে দেই না, আমি গোশ আলাদা রাখি, আমি চালটা ফুটলে একটু বলক আসলে গোশ দিয়ে দিই। তো এতে হয় কি আপনার বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে। হ্যাঁ, তো যে ওই মাংসের ভিতরে দিলেও ঝরঝরা হয়, তো ওইটা একটু গায়ে গায়ে লাগা লাগা থাকে, ওইটা আমার ভালো লাগে না, আমার এইটা ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি ঢাকা দিয়ে দিলাম এখানে 20 মিনিটের মতো। এই যে দেখেন অলরেডি আমার বিরিয়ানি হয়ে গেছে। আমি এখন একটু লবণটা চেক করে নিব আর নাইরা নিব, যে দেখবো আর পানি লাগবে কি না। তো না, পানি লাগবে না, অলরেডি আমার চাল সিদ্ধ হয়ে গেছে। তাও আর একটু ঢাকা দিয়ে রাখবো আমি এটা ভালোভাবে মিক্স করে। তো এই যে দেখেন এখনও খাওয়া যায়, তাও আমি আর 2 মিনিটের মতো রাখছি এটা আর কি ঢাকা দিয়ে। তো ফাইনাল লুক আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে দেখেন। আলো অলরেডি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছি। তো এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসেন, এই যে দেখেন গরিবের রান্না, একটু বিরিয়ানি, সালাদ, আর আছে 2টা ঠান্ডা পানি, বেশি কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।